এটাই বাংলাদেশের একমাত্র বড় আন্দোলন, যে আন্দোলনে এবার আমরা কেবলমাত্র গতানুগতিকভাবে একটা সরকার পরিবর্তন করতে চাইনি, কেবল একটা রেজিম আমরা পরিবর্তন করতে চাইনি। আমরা যেই ব্যবস্থা একটা আওয়ামী লীগের মতন একটা দলকে ফ্যাসিস্ট বানিয়ে ফেলে, একজন ব্যক্তি শেখ হাসিনাকে চরম কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, সেই ব্যবস্থা এর রাজনৈতিক, এর সাংবিধানিক, আমরা এর একটা খোল নলচে পাল্টাতে চেয়েছি। সেই জায়গা থেকে এবারকার আন্দোলন একটা রাষ্ট্র এবং গোটা ব্যবস্থা, প্রশাসন, সংবিধান, গোটা ব্যবস্থার একটা পরিবর্তনের লক্ষ্য নিয়ে আন্দোলনটা শুরু হয়েছে। এবং এই দফাগুলোর পেছনে ইতিমধ্যে একটা জাতীয় ঐক্য, একটা গণ ঐক্য, মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন, এটা আমরা লক্ষ্য করেছি। 2 নম্বর হচ্ছে যে আমরা যেখানে সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিয়েছি আমাদের উপলব্ধি কী? আমাদের উপলব্ধি হচ্ছে যে আপনি কোনো দল, কোনো ব্যক্তি ক্ষমতায় যাওয়ার পরে যাতে স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারে, তার জন্য চেকস অ্যান্ড ব্যালেন্স, সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাবনা যেখানে আমরা হাজির করেছি। আমরা সেদিক থেকে আমরা প্রধানমন্ত্রী কেন্দ্রের সংবিধানের 17 অনুচ্ছেদ থেকে শুরু করে অনেকগুলো অগণতান্ত্রিক অনেকগুলো ধারা কিভাবে পরিবর্তন হবে সুনির্দিষ্টভাবে এখানে আমরা প্রস্তাবনা দিয়েছি। গুরুত্বপূর্ণ হলো যে আপনারা খেয়াল করবেন, গত 16 বছরে বিচার বিভাগ ছিল বিরোধী দলকে দমন করবার জন্য সবচেয়ে বড় একটা হাতিয়ার। সেই বিচার বিভাগকে আমরা পরিবর্তন করে তার একটা গণতান্ত্রিক সংস্কারের খুবই গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে আমাদের 31 দফার ভেতরে আমরা সুনির্দিষ্টভাবে এগুলো আমরা উল্লেখ করেছি। মডার্ন ডেমোক্রেটিক স্টেটে নির্বাহী বিভাগ, আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে একটা রেশনাল, লজিক্যাল যাতে ক্ষমতার ভারসাম্য থাকে, সবটা মিলে আবার একটা ইন্ডিপেন্ডেন্ট সভরেন ন্যাশন স্টেট, এই জায়গাটা বিবেচনার মধ্যে রেখে আমরা এগুলোকে আমরা তৈরি করতে চেয়েছি। গণতন্ত্র হচ্ছে সংখ্যা গরিষ্ঠের শাসন, আমরা সবাই এটা আমরা জানি, কিন্তু সংখ্যা লঘুরা, যারা আনঅ্যাড্রেসড, তাদের প্রতিনিধিত্বটা কিভাবে হবে সংসদে, রাষ্ট্রে, সমাজে, নানা স্তরে, এটা বিএনপি যুগপথের সকল শরীরদেরকে গভীর মনোযোগ দাবি করে। 31 দফায় এটাকে নিয়ে আমরা অনেক বেশি কাজ করতে পারিনি। ভবিষ্যতে সংখ্যা লঘুদের, পাহাড়, সমতল, ক্ষুদ্র জাতিসত্তা থেকে শুরু করে এমনকি ভোটে যারা হেরেও যাচ্ছেন, তারা কি তাদের ভয়েসটা কিভাবে রিপ্রেজেন্টেটিভ হবে, সেখানে কি সংখ্যানুপাতি, সেটাকে অন্য কোনোভাবে, এগুলো ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ একটা আলোচনা। না হলে আপনি যে ইনক্লুসিভ সমাজটা তৈরি করতে চাই, সেই সমাজটা কিন্তু কায়েম করা যাবে না। কল ব্যাক সিস্টেম, জনপ্রতিনিধিরা যদি আমার আস্থা ধরে রাখতে না পারেন, তাদেরকে কল ব্যাক করা যাবে কিনা, গুরুত্বপূর্ণ আলোচনা। 31 দফা এটা আমরা কিন্তু অ্যাড্রেস করতে পারিনি। জনপ্রতিনিধিরা যারা ভোট দিচ্ছেন, তাদের কাছে প্রতি 6 মাস 8 বছর পর পর জবাবদিহি করবার কোনো সুযোগ আছে কিনা, এ ব্যাপারে কিভাবে এটাকে তৈরি করা যাবে, মনে করি এ ব্যাপারে খুব আমাদের ভবিষ্যতে মনোযোগ আমাদের দরকার। সরকার 10টা সংস্কার কমিশন করেছেন, ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনটার রিপোর্টটা চূড়ান্ত করবে। আমরা গণতন্ত্র মঞ্চের দিক থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যেভাবে ভাবি, যে কারণে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অনেকগুলো পরিবর্তন এই মুহূর্তে আপনার লাগবে। সুতরাং এটা সহ যে সমস্ত বৃহত্তর জনসমাজ, রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া আছে, সমঝোতা আছে, মতক্য আছে, আমরা মনে করি সে সমস্ত পরিবর্তন, রিফর্মগুলো সংস্কারের ব্যাপারে অবিলম্বে উদ্যোগ নেওয়া দরকার। না হলে আমরা যে নির্বাচনটা দেখতে চাই, সেই নির্বাচনটা কিন্তু করাটা সম্ভব হবে না। প্রায় আমাদেরকে প্রশ্ন করে, বিএনপি যে 31 দফায় যে করছেন না, তার উপরে কি আপনারা ভরসা রাখছেন? আমরা বলেছি এবার আমরা ভরসা রাখতে চাই। রাখতে চাই কেন? রাখতে চাই এই কারণের জন্য, এটা আমাদের পাবলিক কমিটমেন্ট, যুগপথের সকল দলের আমাদের পাবলিক কমিটমেন্ট। এক, যদি আমরা কার্যকরী না করি, আমরা কিন্তু ওয়াদার বরখেলাপকারী হিসেবে জনগণের কাছে আমরা কিন্তু চিহ্নিত হব। বাংলাদেশ 5ই আগস্টের পরে পুরনো রাজনীতিতে আর বাংলাদেশে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। সে কারণের জন্য 21 শতাব্দীর উপযোগী, মানবিক, গণতান্ত্রিক, দায়বদ্ধ, জবাবদিহিমূলক যে রাষ্ট্র সরকার, একটা ইনক্লুসিভ সমাজের মধ্যে আমরা যেতে চাই। আমি বিশ্বাস করি এবারকার গণ অভ্যুত্থান অনেকগুলো প্রত্যাশা জাগিয়ে তুলেছে।
31 দফায় সবগুলো কিন্তু এখনো নাই। নতুনভাবে সংস্কার যদি কোনো প্রস্তাব আসে, বিএনপি যুগপথের শরিক দেখে নতুন সংস্কারগুলোর ব্যাপারেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে বিবেচনা করা দরকার। আমি মনে করি বাংলাদেশ অভ্যুত্থানের মধ্য দিয়ে অসাধারণ সম্ভাবনা যেটা তৈরি হয়েছে, এটাকে এবার আমরা ধারণ করব, বাংলাদেশকে এবার আমরা এগিয়ে নেব।